জমে উঠেছে বিপিএল এবং যেটা একটু আগেই কথা বলছিলাম নিউজ 24-এর আরিফের সঙ্গে যে দলগুলো কিন্তু এখন বেশ সিরিয়াস এবং সেই সিরিয়াস মুডেই কিন্তু ব্যাটিং বোলিং ফিল্ডিং করছে এবং কার কেমন ভুল রয়েছে, কোন প্লেয়ার কোন বিষয়ে একটু নার্ভাস, সেই নার্ভাস জায়গাগুলো কিন্তু পয়েন্ট আউট করেছেন কোচ, টিম ম্যানেজমেন্ট এবং সেই জায়গায় কিন্তু উন্নতি করার চেষ্টা হচ্ছে। এবং আজকে অকেশনাল ট্রেনিং ক্যাম্প, সেখানে কিন্তু এসেছে রংপুর রাইডার্স এবং দেখতে পাচ্ছি মোহাম্মদ রফিক তিনি বল করছেন এবং দীর্ঘদিন পর তাকে বোলিংয়ে আমরা দেখতে পাচ্ছি। জুম করে দেখাতে চাই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার স্পিনার মোহাম্মদ রফিক, এবং যাকে মাশরাফি বিন মুর্তজা বলতেন যে তার চেয়েও বড় মাপের ক্রিকেটার, কারণ তার সময়ে তিনি একাই ফাইট করেছেন। আমি দেখাতে চাই মোহাম্মদ রফিক বল করছেন। সবচেয়ে বড় কথা কি রফিক ভাই সবাই আগে প্র্যাকটিসে আসে, বুঝছেন? রফিক ভাই খুবই সিরিয়াস একজন ক্রিকেটার এবং তাকে দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে রয়েছেন, ব্লু কালার টি শার্ট পরে এবং তিনি এখন বল করবেন। আপনাদের দেখাতে চাই তিনি দীর্ঘদিন পর কিন্তু বল করছেন। মোহাম্মদ রফিকের বল সেই আগের মতোই নিখুঁত লাইন লেংথ কিন্তু রয়েছে এবং আমরা যখন তাকে দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে, অর্থাৎ অবসর নেওয়ার পরে কিন্তু কয়েকটি টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করছেন। যারা অবসর নিয়েছেন তাদের একটা টুর্নামেন্ট হয়, সেই ক্রিকেট টুর্নামেন্টে তিনি বোলিং করে থাকেন এবং সেই আগের রফিককে দেখতে পাই। স্পিনাররা কিন্তু নির্ভর থাকে, ফিটনেস ঠিক থাকে, সো সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা হয় না। রফিক ভাই সাদা মনের একজন মানুষ এবং সেই সঙ্গে দুর্দান্ত এক স্পিনার বাংলাদেশের ক্রিকেটে, অ্যামেচার ক্রিকেট লিগ খেলে থাকেন। রাইট, অকেশনাল ট্রেনিং ক্যাম্পে যারা কিন্তু এসেছেন অধিকাংশই যারা বেঞ্চে থাকেন, একাদশের বাইরে থাকেন, তারা এসেছেন এবং তাদেরকে নিয়ে কাজ করছেন টম মুডি এবং মোহাম্মদ রফিক স্পিন কোচ, তিনিও কিন্তু রয়েছেন। রফিকের বোলিং কি দারুণ, মানে ছোট্ট রান আপে কি সুন্দর করে বল করা যায়, তার জ্বলন্ত উদাহরণ আমাদের রফিক ভাই। এবং বেশ ব্যস্ত মিরপুর একাডেমি মাঠ, ব্যাটিং বোলিং ফিল্ডিং অনুশীলন চলছে। এদিকে রাজশাহী কিংসের বোলিং অনুশীলন চলছে, রাব্বি সহ অন্যরা কিন্তু বোলিং করছে এবং রাজশাহী 3 ম্যাচে মাত্র 1 জয় পেয়েছে, 2টোতে হেরেছে এবং এই ষষ্ঠ বিপিএল আসরে সবচেয়ে দুর্বল দল বলা হচ্ছে। দুর্বল এই অর্থে ম্যাচ জয়ী কোনো তারকা নেই, সৌম্য সরকার অফ ফর্মে রয়েছে, মুস্তাফিজকে আমরা চেনা ছন্দে পাচ্ছি না, মেহেদি মিরাজ হয়তো 1 ম্যাচ 2 ম্যাচ ভালো করছেন এবং অন্যরা কিন্তু আউট অফ ফর্মে রয়েছেন। এবং রংপুর রাইডার্স তারা 4টা ম্যাচ খেলেছে, 2টোতে জয় পেয়েছে এবং 2টোতে হেরেছে। এবিডি ভিলিয়ার্স যোগ দিবেন তাদের দলে এবং সেটা কয়েকদিনের মধ্যেই যোগ দিবেন। আমরা আবারও মোহাম্মদ রফিকের বোলিং দেখব। আসলে অনেক জুম করে দেখাতে পারছি কিনা আপনারা, ফাস্ট বোলার বোলিং করছে, তারপরেই মোহাম্মদ রফিক বল করবেন। কোনো কোচ যে এইভাবে বল করেন, মানে প্রফেশনালি বল করেন, এটা প্রথম দেখলাম আমি বাংলাদেশের ক্রিকেটে। এটা খুবই নতুন ঘটনা। নাইস বোলিং, মানে ডিফেন্স করতেই হচ্ছে, তার বল কিন্তু ছেড়ে খেলার সুযোগ নেই। মানে এমন ব্যাপারটা যে ফিল্ডিং ছাড়া মোহাম্মদ রফিক 10 ওভার ওয়ানডে কিংবা T20-তে 4 ওভার বোলিং করতে পারবেন, এতটাই ফিট তিনি। এদিকে রংপুর রাইডার্স অকেশনাল প্র্যাকটিস চলছে, এদিকে রাজশাহী কিংস অনুশীলন করছে। বাহ, নাইস লেগ স্পিন, সত্যি দুর্দান্ত। রাজশাহী কিংসের অনুশীলন, এদিকে ব্যাটিং চলছে, এদিকে বোলিং। রাব্বি বল করলেন, কোচ বাবুল তিনি দেখছেন কার বল কেমন কি অবস্থা। তিনি একসময় পেসার ছিলেন। বাবুল তার শিষ্যদের বোলিং টিপস দিচ্ছেন।
রাব্বিকে দেখতে পেলাম এবং যে বল করছে এই প্লেয়ারটার নাম কি? পেসার বাংলাদেশের ঘরোয়া লিগ আবু হায়দার ইয়া এডি মনে হচ্ছে গিয়া ঘরোয়া লিগের বেশ পপুলার মুখ হচ্ছে ইয়া এডিয়া এডি আবু আলাউদ্দিন বাবু পেসার। বাবুল ভাই কিন্তু বেশ দেখিয়ে দিচ্ছেন তোমাদেরকে এইভাবে বল করতে হবে, এইভাবে বল করতে হবে। রাব্বি বল করলেন, এবার আলাউদ্দিন বাবু বল করবেন। নাইস, একদম মিডিল স্ট্যাম্প ভেঙে দিয়েছেন। সো এই ছিল আজকে মিরপুর একাডেমি মাঠে রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্সের অনুশীলন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।